ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি নিরস্কর বিজয় উপলক্ষে আজকের দোয়া ও শুকরানা মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া ও শুকরানা মাহফিলের সভাপতির আসন গ্রহণ করবেন ৭ নং মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা জনাব সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে পবিত্র কালামে পাঠ থেকে তিলাওয়াত করবেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সিলেট সদর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব সালেহ আহমদ। জনাব সালেহ আহমদকে পবিত্র কালামে পাঠ থেকে তিলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. ধন্যবাদ সালেহ আহমদকে। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অত্র গ্রামের কৃতি সন্তান, বারবার নির্বাচিত মেম্বার, বর্তমান মেম্বার জনাব নিজামুদ্দিন সাহেবকে ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ১ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী নেতা জনাব বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল মালিক সাহেব, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অত্র এলাকার প্রবীণ মুরব্বী বিএনপি নেতা জনাব আব্দুল মালিক সাহেব, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপি নেতা জনাব আব্দুল হান্নান সাহেব, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অত্র এলাকার প্রবীণ মুরব্বী বিএনপি নেতা জনাব হুশির আলী সাহেব, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পর্যায়ক্রমে সবাইকে পরিচয় করে দিব। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জালালাবাদ থানা শাখার সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট ১ আসনের খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের বিজয়ী উপলক্ষে আজকের এই আলোচনা ও সভা ও শুক্রাণু উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৭ নং মোগলগাঁওর বারবার নির্বাচিত সুনামধন্য সভাপতি জনাব বশিরউদ্দিন মেম্বার সাহেব, এখানে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা এবং স্নেহের ছোট ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে সবাইকে এখানে আনার উদ্দেশ্য হলো আপনারা নির্বাচনকালীন অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছেন,
রাতের ঘুম হারাম করেছেন। এই দানের শীষের বিজয়ের জন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। যারা অনেক পরিশ্রম করে কষ্ট ত্যাগ স্বীকার করে এই সৈয়দপুর সেন্টারকে দানের শীষে বিজয়ী করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করি আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব। আমাদের সিনিয়র ভাইয়েরা আছেন, তাদের হাত ধরে আমাদের এলাকার উন্নতি যেভাবে হয় আপনারা সবাই মিলেমিশে সবাই সাহায্য সহযোগিতা করবেন, যেভাবে আমাদের ওয়ার্ডের এলাকার এবং 10 গ্রামবাসীর উন্নতি হয় এই আশা প্রত্যাশা সবাই রাখবেন। এবং আমার একটা দাবি, আমার ইউনিয়নে জন্ম নিবন্ধন কার্ডের জন্য গেলে অনেক সময় যারা প্রবাসী বা বিত্তমান মানুষ এদের জন্য হয় 1 ঘন্টায়, আর যারা দরিদ্র মানুষ এদের জন্য হয় 6 মাস। এরকম যেন কিছু না ঘটে, এটা আমাদের নেতাকর্মীর জন্য বিশেষ আবদার থাকবে। এবং আমাদের লামা কিলপুর গ্রামের একটি গুরুস্থান আছে, এই গুরুস্থানে আমাদের কোনো রাস্তাঘাট নাই, যে বন্যার সময় লাশ নিয়ে যেতে অনেক কষ্ট হয়। এই রাস্তাটা দেওয়ার জন্য সবার অনতিক্রমে যেন একটি রাস্তা হয়, এটা আমার আবদার। আর বিশেষ করে আমাদের সুরমা নদীতে যাতায়াত করার সময় আমার মা বোনেরা অনেক কষ্ট করে নদী পারাপার করতে হয়, যে একটি সিঁড়ির দরকার। মাননীয় মহোদয়ের কাছে আমার আবদার বা আমার নেতা কর্মীদের কাছে আবদার যে একটা সিঁড়ির ব্যবস্থা করে দেন। এই আশা প্রত্যাশা এবং সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, সাবেক প্রধানমন্ত্রী অমর হোক, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রবীণ বিএনপি নেতা বিশিষ্ট মুরব্বী জনাব কালামিয়া সাহেব, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিলেট জেলা শাখার সংগ্রামী সিনিয়র সদস্য জনাব জৈনুদ্দিন সাহেব, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সদর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব বাবুল আহমদ সাহেব, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট সদর উপজেলা যুব দলের অন্যতম নেতা জনাব কামাল আহমদ সাহেব, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট সদর উপজেলা যুব দলের অন্যতম নেতা জনাব জয়নাল আহমদ সাহেব, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট সদর উপজেলা শাখার অন্যতম নেতা আতিকুর রহমানকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিজয়ী হয়ে জাতীয়তাবাদী দল বিএনপি আজকের এই দোয়া মাহফিলে এসে উপস্থিত হয়েছি। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব বশিরউদ্দিন মেম্বার সাহেব সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করে আমাদের এই জাতীয়তাবাদী দলের জন্য অনেক কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের দলকে বিজয়ী করেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের দল আজকে বিজয়ের মুখ দেখতে পেরেছে। এবং আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর দোয়া মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ আতিকুর রহমানকে। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বী এবং যুব সমাজের নেতা জনাব সাইদুর রহমান সাইদ ভাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কাসামিয়া আবদুল্লাহ ভাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কালাম চাচা, যুবদল নেতা সালাউদ্দিন ভাই। পর্যায়ক্রমে সবার নাম পরিচয় করে দেব। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 1 নং ওয়ার্ড কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রুহুল আমিনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শুকরানা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত এবং মঞ্চে উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক ও আমার সমবয়সী সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দেওয়ার কিছু নয়। আপনারা বিগত 12 তারিখ আপনারা অনেক কষ্ট পরিশ্রম করে আপনারা দানের শীষে ভোট দিয়ে আমাদের এক আসনের জনতা জনাব আব্দুল মুক্তাদির ভাইকে জয়যুক্ত করায় উনি আজ বাণিজ্য মন্ত্রী পদ পেয়েছেন। তাই সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আগামীতে খন্দকার আব্দুল মুক্তাদির ভাই যেন আমাদের এলাকায় নজর দিয়ে বিভিন্ন কাজকর্ম এবং উন্নয়নমূলক কাজকর্ম করতে পারেন, সকলের প্রতি সেই আশা রেখে সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি পরিচয় করে দিতে চাই, এই নির্বাচনকে সামনে রেখে যিনি সৌদি আরব থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমরা যে সেন্টারে বিজয় অর্জন করেছি, যার অবদান ছিল অন্যতম, সৌদি আরব বিএনপি মাসনা শাখার অন্যতম সিনিয়র সহ সভাপতি জনাব সুরাব আলী সাহেব, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি পরিচয় করে দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব আমার বাগনা সাকিব মাহমুদ তালুকদার। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 2 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আশরাফুল ইসলাম আশরাফুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বিগত দিনের নির্বাচন জয়ের উপলক্ষে আজকে যে দোয়া মাহফিল শুকরানা, এই সবার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, মোগলগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বশির মেম্বার সাহেব, আমার সামনে উপস্থিত 1 নং 2 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে এই বিগত 12 তারিখ যেই কষ্ট শ্রম দিয়েছেন, সেই কষ্টর সফলতা পেয়েছেন আমাদের এক আসনের কান্ডারি জনাব মুক্তাদির ভাইকে যে উপহার দিয়েছি, সেই কষ্টকে আমরা সফলতা ভাবে শুকরিয়া জানিয়ে আমি আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে বলতেছি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পাশে আমি বলতে চাই, আলহামদুলিল্লাহ আমরা যাকে বিজয় করেছি তাদের মাধ্যমে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের ভিতরে যেত কাজের প্রয়োজন আমাদের সিনিয়র নেতারা যেন বইলা দিবা। আমরা আশা করব নদী বাঙ্গ এবং বিভিন্ন কাজ আমাদের আশা আমাদের দলের পক্ষ থেকে দল বল নির্বিশেষে সবাই যদি এই 2 নম্বর ওয়ার্ডের এবং 1 নম্বর ওয়ার্ডের যত সহযোগিতা পাওয়ার উপযোগী আছেন সবাই পাইবেন, সে আশা রাখবেন। আমাদের এই দলের আত্মবিশ্বাস আছে। তাই আমি আমার দলের পক্ষ থেকে এবং কি জিয়া ফ্যামিলির পক্ষ থেকে আপনারা সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আশালোক ভাইকে। আমি পরিচয় করে দিচ্ছি লালখা গ্রামের যুবদল নেতা জনাব মাসুক আহমদ ভাইকে, পরিচয় করে দিচ্ছি যুবদল নেতা আজিজ আহমদ, আমি পরিচয় করেছি যুবদল নেতা মমিন আহমদ ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুবদল নেতা আজিজ আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমার দীর্ঘদিনের রাজনীতির অভিভাবক, বারবার নির্বাচিত জনাব বশিরউদ্দিন মেম্বার সাহেবের বাড়িতে আমাদের এলাকার যুবক এবং মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম।
আমরা এই নির্বাচন বড় চ্যালেঞ্জিং নির্বাচন করেছি। নির্বাচন করে আমরা জয়ী হয়েছি। জয়ী হয়েও আমাদের সবচেয়ে সাফল্য হচ্ছে উনাকে আমরা বানিয়েছি এমপি, আর উনাকে আবার এই সরকার বিএনপি জাতীয়তাবাদী দল উনাকে বানিয়েছে মন্ত্রী। আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের ভোট দেওয়া সফল হয়েছে। তো আমরা যারা এখানে এসেছি আমরা বিএনপির ফ্যামিলির গর্বিত সন্তান। আমরা বারবার দেখিয়ে দিয়েছি আমাদের এই এলাকা বিএনপির ঘাঁটি। তো আশা করব আমি সবার প্রতি আমি সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আজিজ আহমদ ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুবদল নেতা আব্দুল হাইকে। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট একাশনে কান্ডারি জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই দানের শীষ বিজয়ী উপলক্ষে দোয়া ও মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা দানের শীষ আমরা মা বই নকলে বুড় দিয়া বিজয়ী করছেন। আমরা এই 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের আমরা উন্নয়ন চাই। এমন অনেক অসম্পূর্ণ কাজ রয়েছে, সেগুলো সম্পূর্ণ করার আমরা সেগুলো চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যুবদল নেতা সেরাগ আলী ভাইকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পরিচয় করে দিচ্ছি যুবদলের অন্যতম নেতা জনাব সালাউদ্দিন আহমেদ। ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন 7 নম্বর গোলগাঁও ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা জনাব সালাউদ্দিন আহমেদ। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী উপলক্ষে খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের সমর্থনে আজকের এই শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী ও 7 নং মোগলগাঁও ইউনিয়নের সভাপতি জনাব বারবার নির্বাচিত বশিরউদ্দিন মেম্বার সাহেব। উপস্থিত আছেন আমাদের মৌলভীরগাঁও গ্রামের মুরব্বী জনাব আব্দুল মালিক সাহেব। উপস্থিত আছেন আমাদের মৌলভীরগাঁও গ্রামের আব্দুল হান্নান ভাই। উপস্থিত আছেন সৈয়দপুর গ্রামের খালামিয়া ভাই। উপস্থিত আছেন মৌলভীরগাঁও গ্রামের অনেক অত্র এলাকার মুরব্বিয়ান ও যুবক ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখানে আজকে বক্তব্য দেওয়ার মতো কিছু নয়। আমাদের একটাই চাওয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আমাদের অত্যন্ত পরিশ্রম ও ক্লান্ত দিন রাত মেহনতের সাফল্য আমরা পেয়েছি এবং আল্লাহ তাআলা অর্জন করার মতো তৌফিক দান করেছেন। তারই সাথে সাথে আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া, আমাদের দেশ নায়ক তারেক রহমানকে যেন আল্লাহ সহি সালামতে এবং সুস্থতার সাথে নেক হায়াত দান করেন এবং সুন্দর সুস্থভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্যতম নেতা আব্দুরুফকে ওনার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আয়োজক দর্শকবৃন্দ, আজকের সভাপতি উপস্থিত অঙ্গ নেতৃবৃন্দ, সবাইকে আমার অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম। আমরা জাতীয় নির্বাচন শেষে জাতীয় ছাত্র দল, জাতীয় দল বিএনপি আজকের আয়োজনে ছোট বড় সবাইকে নিয়ে এখানে উপস্থিত আমাদের বিশিষ্ট মুরব্বী 7 নং মোগলগাঁও ইউনিয়নের বারবার সভাপতি, বারবার সংগ্রামী সংগঠনের বসি মেম্বার চাচার বাড়িতে এই আয়োজনে আমরা সমর্থনে
সবাই আজকের এই বিজয় উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি। আশা করি আমরা যিনি মুক্তাদির ভাইকে বিজয় করেছি, যে মন্ত্রীকে আমরা বিজয় করেছি, সেই মন্ত্রীর কাছ থেকে আমরা উন্নয়নমূলক কাজ এবং উন্নয়নমূলক দেশ গড়ার, প্রতিষ্ঠান গড়ার আমরা আশাবাদী থাকব। আশা করি আমি আমার এই নেতৃবৃন্দর কাছ থেকে এবং নেতাবৃন্দের কাছ থেকে আমরা এই দেশ গড়ার, দেশ উন্নয়নমূলক হওয়ার আমরা এই আশাবাদী থাকব। এবং ছোট বড় সবার কাছে আমার একটি অনুরোধ, যে মানুষ বর্তমানে যে পরিস্থিতি মোকাবেলার মাঝে আছে, মোকাবেলার মধ্যে আছে, এই পরিস্থিতি যাতে আমরা আর দেখতে চাই না সামনে এবং পিছনে। আমরা চাই যে বাংলাদেশ এমন একটা দেশ, শান্তির দেশ। বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোনো দেশ না। আমরা আগের মতো শান্তিতে থাকতে চাই বাংলাদেশে। আমরা চাই কি চাই না? আগের মতো দেখতে চাই। আমাদের বাপ দাদার আমলে যেমন বাংলাদেশ চলছে, এরকম আমরা দেখতে চাই। বাংলাদেশ সুন্দর হতে চায়, জনগণ সুন্দর থাকতে চায়, জনগণ ব্যবহার, আচরণ, চলা চরিত্র, খাবার সবকিছু মিলিয়ে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকতে চায় বাংলাদেশ। এই আশা আমি ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বয়ান রাখলাম। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ আব্দুর রউফকে। পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট সদর উপজেলা যুব দলের অন্যতম যুব নেতা জনাব জয়নাল আহমদ। জয়নাল আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আমাদের মগলাগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি জনাব বশিরউদ্দিন মেম্বার সাহেব, উপস্থিত আমাদের 1 ও 2 নং ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং মা বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা অক্লান্ত পরিশ্রম করে এই 12 তারিখ সৈয়দপুর সেন্টারে দানের শীষকে বিজয়ী করার জন্য, আমরা আজকে যাকে বিজয়ী করেছি আমাদের সিলেট 1 আসনের, উনি আমাদেরকে দীর্ঘদিন এই 17-18 বছর আমাদেরকে ছায়ার মতো রেখেছেন। এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা অনেক হামলা মামলার শিকার হয়েছি। তাই আমরা অত্যন্ত আনন্দের একটি দিন, যাতে আমরা ভোট দিয়েছিলাম সৈয়দপুর সেন্টারে মুক্তাদির ভাইকে বিজয় করতে পেরেছি। সের জন্য আজকে আমাদের সিলেট 1 আসনে গুরুত্বপূর্ণ মন্ত্রী পেয়েছেন আমাদের খন্দকার মুক্তাদির ভাই। ওনাকে আমি ধন্যবাদ জানাই আমার সিলেট সদর উপজেলার পক্ষ থেকে। আমরা এতটুকু বলবো আমাদের সিনিয়র নেতৃবৃন্দর কাছে, জেলা এবং মহানগর নেতৃবৃন্দর কাছে, আমাদের 1 এবং 2 নং ওয়ার্ড বিভিন্নভাবে অবহেলিত, রাস্তাঘাট নেই, কালপাট নেই, ব্রিজ নেই, এগুলো আমাদের দাবি। ইনশাল্লাহ আমাদের মন্ত্রী সাহেব আগে ছিলেন এমপি, আজকে নতুন এমপি হয়েছেন, আমরা ওনাদেরকে দাবি করব। এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, খন্দকার মুক্তাদির ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি ধন্যবাদ জানাই জয়নাল আবেদিন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আমরা আহ্বান জানাচ্ছি যুবদল নেতা কামাল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদ নির্বাচন 2026 বিএনপি ধানের শীষ প্রতীক নিরঙ্কুশ বিজয় উপলক্ষে শুকরানা এবং দোয়া মাহফিলের আজকের এই সবার শ্রদ্ধাভাজন সভাপতি, এই জনপদের কৃতি সন্তান, বিএনপির সোনালী ফসল, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, প্রবীণ রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী, 7 নং মঙ্গলগাঁও ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সফল সভাপতি জননেতা জনাব বশিরউদ্দিন মেম্বার, মঞ্চে উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুব সমাজ ও মঞ্চে উপস্থিত বিএনপি যুবদল, ছাত্রদল
অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা এইভাবে নির্বাচনের আগে আমরা বিভিন্ন জায়গায় এইভাবে বসে সমাবেশ করেছিলাম, নির্বাচনী প্রচারণা করেছিলাম। আমরা শুধু একটি কথা বলেছিলাম, আপনারা যদি ধানের শীষে ভোট দেন, খন্দকার মুক্তাদির ভাইকে ভোট দেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ভোট বিফলে যাবে না। তার প্রমাণ আজকে আপনারা দেখেছেন, আপনারা খন্দকার মুক্তাদির ভাইকে ভালোবেসে ভোট দিয়েছেন। আর কারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভালোবেসে খন্দকার মুক্তাদির ভাইয়ের মন্ত্রিত্ব দিয়েছেন। এটা কি আমাদের চরম পাওনা না? আমাদের ভোট কি বিফলে গেছে? হ্যাঁ, আমরা সাথে একজন মন্ত্রী পেয়েছি, আমরা অহংকার, আমরা গৌরব, আমরা ধন্য। আমাদের বুটে যে নির্বাচিত হয়েছেন সে একজন মন্ত্রী হয়েছেন। আমি একটি কথা বলতে চাই, আপনারা এই প্রতিকূল অবস্থার মধ্যে, এই পরিস্থিতির মধ্যে যে আপনারা এই এলাকার মুরব্বীরা সাথে ছিলেন, আমাদের ছায়া হয়ে আমাদের পাশে ছিলেন, আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। সাধারণ বিশেষ করে এই বৃহত্তর 10 গ্রামের মানুষের কাছে আমরা বিএনপির পরিবার, আমরা যুব দল এবং অঙ্গ সংগঠনের সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা কোনোদিনও আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আপনারা যে এই প্রতিকূল অবস্থার মধ্যে আপনারা যে লোভ লালসা পরিহার করে আপনারা যে ভালোবেসে বিএনপিকে ভোট দিয়েছেন, খন্দকার আব্দুল মুক্তাদিরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তার জন্য আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে একটি কথা না বললে নেই যে আপনাদের এই গ্রামের কৃতি সন্তান স্নেহভাজন ছোট ভাই জাকির হোসেন, আমার সহযোদ্ধা সুরভ আলী ভাই, শুধু এই নির্বাচনের জন্য দলকে ভালোবেসেন বিদায় এই পরিশ্রম করে, মানে এই এলাকায় নির্বাচন, আমাদের সাথে নির্বাচন করার জন্য সুদূর প্রবাস থেকে ওরা চলে এসেছে। হ্যাঁ, ওরা আসার পরে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা অত্যন্ত সুযোগ সুবিধা পেয়েছি তাদের কাছ থেকে। আমাদের সাথে হাত রেখে, আমাদের কাঁধে কাঁধ রেখে যেভাবে নির্বাচনের জন্য ওরা পরিশ্রম করেছেন, আমি আমার এলাকার পক্ষ থেকে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আমি তাদেরকে একটি কথা বলবো, আগামীতেও যেন যে কোনো পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাদেরকে আপনারা স্মরণ রাখেন, শুধু প্রবাসে গিয়ে যেন আমাদেরকে ভুলে না যান। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, আমাদের বিএনপি যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে, আমরা যেমন নির্বাচনের সময় আমরা শপথ নিয়েছিলাম, নির্বাচনের সময় যত ঝড় তুফান আসে না কেন আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। ইনশাআল্লাহ আমরা সবাই প্রমাণ দিয়েছি। সব প্রতিকূলতা পরিহার করে আমরা কিন্তু কেউ ছেড়ে যাইনি, যার জন্য আজকের আমাদের এই বিজয়। তা আমি আপনাদেরকে একটি কথা বলবো, আমাদের এই বিজয় আনন্দ উল্লাস বলে শেষ নেই। আমাদের সামনে অনেক পথ অতিক্রম করতে হবে, আমাদের পিছনে আমাদের অনেক প্রতিহিংসা প্রতিরোধ চলতেছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এসব গুজবে কান না দিয়ে কারণ আমরা প্রতিহিংসা রাজনীতি করি না, আমরা সবসময় বলেছি আমরা প্রতিযোগিতা রাজনীতি করি। তাহলে আপনারা এদিকে খেয়াল না দিলে, আপনার ধৈর্য সহকারে আপনারা কান চোখ খোলা রেখে থাকবেন, যাতে কোনো দুষ্কারীকারী এখানে কোনো প্রতিহিংসা না করে বিএনপির উপরে তার দায়ভার চাপিয়ে দিতে না পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া অমর হোক। জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কামাল ভাইকে। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমরা যখন নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে আমরা সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসব, তখন আমাদের মধ্যে একটি আনন্দ উল্লাস আমাদের মধ্যে কাজ করে। কিন্তু যারা আসতে পারে নাই, আমাদের ফিরোগাঁও গ্রামের সিলেট জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজন আহমদ, আমাদের আকিলপুর গ্রামের গোবিন্দগঞ্জ আব্দুল হক সিটি ডিগ্রি কলেজের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমদ, আমাদের যুবদলের সাবেক তুখুর যুব নেতা জালালাবাদ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এটিএম ফয়েজ, আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মহিউদ্দিন মেম্বারের ছেলে লন্ডন থেকে আনোয়ার ভাই, তারা সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করেছে, সার্বিক সহযোগিতা করেছে। তাদের এই সহযোগিতা এবং যোগাযোগের কারণে হয়তো আমরা অন্ততপক্ষে আরো বেশ কয়েকটি ভোট বেশি পেয়েছি আমাদের এই সেন্টারে। আমরা তাদের জন্য আমরা দোয়া করবো এবং তাদেরকে ধন্যবাদ জানাবো। একটা হাততালি তাদের জন্য। আমাদের মধ্যে এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট সদর উপজেলা শাখার অন্যতম স্বেচ্ছাসেবক নেতা জনাব আমিরুল ইসলাম বাবুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী আজকের এই বিজয়ের এবং দোয়া মাহফিলের আজকের সবার সম্মানিত সভাপতি 7 নং মঙ্গলগাঁও ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সভাপতি জনাব বশিরউদ্দিন মেম্বার সাহেব, মঞ্চে উপস্থিত 7 নং মঙ্গলগাঁও ইউনিয়ন 1 নং ও 2 নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং গত 12 ফেব্রুয়ারি দানের শীষকে বিজয়ের লক্ষ্যে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সামনে উপস্থিত সেই সব নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আপনাদের জানাই বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি বিজয় পরবর্তীতে, মিলিত হয়েছি দোয়া করার জন্য এই বাংলাদেশ যেন আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশালী উন্নত দেশ হিসাবে পরিণত হয়। আপনারা জানেন আজকে আমাদের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যে এমপি সকল নির্বাচিত হয়েছিলেন তারা শপথ গ্রহণ করেছেন এবং বিকালে সবার মন্ত্রীবর্গ সকল শপথ গ্রহণ করেছেন। আপনারা জানেন সিলেট থেকে 2 জন মন্ত্রিত্ব পেয়েছেন, 2 জন আমাদের এই সিলেটের কৃতি সন্তান, সিলেটের গর্বিত সন্তান জনাব খন্দকার আব্দুল মুক্তাদির আমাদের যে সিলেট 1 আসনের এমপি হয়েছেন এবং সিলেট 4 আসনের যে এমপি হয়েছেন সাবেক সিলেটের নির্বাচিত মেয়র এবং বর্তমান 4 আসনের এমপি জনাব আরিফুল হক চৌধুরী। আমরা এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে আলহামদুলিল্লাহ হিসাবে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমি মনে করি এই 2 কৃতি সন্তানের মাধ্যমে সিলেটের উন্নয়নের অগ্রযাত্রা একটি মডেলে পরিণত হবে। প্রিয় উপস্থিতি, আমি গত কয়েকদিন ধরে দেখছি আমাদের নির্বাচনের পরবর্তীতে আমরা প্রত্যেকে আমাদের যে মুরব্বিয়ান আছেন এবং আমাদের যে যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ আমরা সবাই বক্তব্য দিচ্ছি একটি বক্তব্য দিয়ে এলাকায় যাতে আগের শান্তি শৃঙ্খলা ফিরে থাকে এবং আমরা যেন একে বাই হিসাবে চলি। কিন্তু কুচক্রী মহল আপনারা লক্ষ্য করে দেখবেন যে ফেসবুকে প্রতিনিয়ত আগে যারা তারা প্রোপাগান্ডা চালিয়েছিল এখনো তারা সেই রকমের প্রোপাগান্ডা চালাচ্ছে যে এই হচ্ছে মানে ওখানে আক্রমণ করা হচ্ছে, এখানে আক্রমণ করা হচ্ছে। এই যে আমি গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একজনের যে অমুকর নাম ধরে অমুকর কিছু হলে আমরা ছাড়বো না, ঝগড়বো না, এই ধরনের বক্তব্য যা উশৃঙ্খল সৃষ্টি হয় এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আমি আমাদের এই যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি বলবো এই ব্যাপারে আমাদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিবেন। তারা কিন্তু মিথ্যা প্রপাগান্ডা দিয়ে এই অঞ্চলে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে। আমরা সবাই শান্তশিষ্টভাবে আছি। আর আমি আরেকটি কথা বলবো, আমরা এখানে অনেকেই অতীতে বক্তব্য দিচ্ছেন এবং নির্বাচনের আগে আমরা সবাই দানের শীষের পক্ষে ভোট চেয়েছি, বিভিন্ন উন্নয়নের কথা বলেছি এবং আমার কিছু ভাই বলে গেছেন যে আমাদের এলাকা যে অনুন্নত এলাকা, উন্নয়ন নাই। আমি এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য আমাদের যেহেতু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমরা বারবার নির্বাচিত সভাপতি আমাদের বিএনপির সভাপতি পেয়েছি আমাদের এই 1 নং এবং 2 নং ওয়ার্ড। আমরা 1 ওয়ার্ড বলতেই আমাদের বশিরউদ্দিন মেম্বার সাহেব আমি বশিরউদ্দিন মেম্বার সাহেবকে আমি অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমি উন্নয়নের ক্ষেত্রে আমি সাহায্য চাইব যে উনি যাতে এই যে অতীতের জেলা যে দুর্দিনের জেলা দলের জন্য কষ্ট করেছেন, এখন আমাদের যে সুসময় এসেছে বশিরউদ্দিন মেম্বার সহ মুরব্বিয়ানরা যদি ঐক্যবদ্ধ থাকেন এবং তারা যদি চেষ্টা করেন তাহলে এই এলাকার উন্নয়নে কোনো কমতি থাকবে না। আমি বশিরউদ্দিন মেম্বার সাহেবকে বলবো আপনি যদি আমাদেরকেও মনে হয় যে কোনো কারণে আমাদেরকে ডাকবেন আর উন্নয়নের জন্য আমি প্রতিনিয়ত আপনি যাতে মুক্তাদির ভাইয়ের কাছে আমরা সবাই যেতে পারবো না কিন্তু আপনি চাইলে প্রতিদিন গিয়ে দেখা করতে পারবেন। আপনি এই এলাকার উন্নয়নের জন্য এই এলাকার যে রাস্তাঘাট, খেয়াঘাট এবং যে সমস্যা স্কুল, মসজিদ, মাদ্রাসা এগুলোর ব্যাপারে আপনি প্রতিনিয়ত মুক্তাদির ভাইকে বলবেন এবং এই উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে আপনি সবাইকে নিয়ে এই আমাদের এলাকার উন্নয়ন ঘটাবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার অন্যতম সদস্য
সদর উপজেলা যুব দলের সংগ্রামী প্রথম সদস্য জনাব জৈনুদ্দিন আহমেদ, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহ রহমান রাহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাইমু আমার সহযোদ্ধা জাকির ভাই, আমির ভাই, আমার জিদ্দা বিএনপির সহসভাপতি সুরাওয়ালি ভাই, কৌসর ভাই সহ এই বাড়ির আয়োজন করা হয়েছে। বিদায়ের আর অনেক কষ্ট হয়েছে। আমরার অভিভাবক বশির মেম্বার নানা প্রায় 4 সভাপতি, আমরা প্রত্যেক দিনও আমরা বক্তব্য দিই। আর আপনারা যারারে আমরা কষ্ট দিছি মুক্তাদির বাইরে পাস করতে গিয়া, আপনারা অনেক মুরব্বীর দিন কষ্ট করছেন। যুবক যারা আপনারা যে দাবিগুলা, ইনশাআল্লাহ যদি আপনারা দোয়া করবা তানরে আল্লাহ হায়াত দিত, তানের পাশে আমরা তাকিয়া যে কথা দেওয়া হয়েছে 50% হইলেও আমরা আদায় করব। আর যেহেতু আমার এখান থেকে আমার নিজাম মেম্বার মামা উঠতে গেছেন কি উন্নয়নের স্বার্থে অনেক কষ্ট করছেন এই নির্বাচনে নিজাম মেম্বার মামায়ও, তানরেও ধন্যবাদ জানাই। এই যে আমরা উন্নয়নও যারা বিদ্রোহী করছিলা, এই নিজাম মেম্বার খান কিছু মানুষে আমরা সহযোগিতা করনায় আমরা রেজাল্ট আনতাম পারছি। মুক্তাদির ভাই এমন মানুষ, তানোর লগে কোনো নেতা লাগে না যে খাম কাজর দায় দেখা করতে হইলে। আমরা আগে যেখান কইছি নির্বাচনের বাদেও খান কইয়ার, যদি আমার এই 10 গ্রামের ভিতরে কেউ কিছু দরকার লাগে, আমাদের ইউনিয়নের অভিভাবক সম্মানিত সভাপতি, আজকের এই মিটিং এর সভাপতি আমার বসিম মানানা, আমরা রাজনীতি অভিভাবক, তানোর মাধ্যমে আপনারা কাম কাজ উদ্ধার করতে পারবা। আমরা যে কয়েকদিন বাঁচমু আপনারা কথা মনে রাখমু। আপনারা এই নির্বাচনে যে আমরা দায়রালাময় মুরব্বীর সম্মান খান আপনারা রাখছেন ভোট দিয়া, এবারে নির্বাচন কিন্তু খুব কঠিন নির্বাচন আছিল। আমরা যে দাবিগুলা হওয়ার আমরা বশির মেম্বার নানা সহ আমরা মুরব্বী আমরা মুক্তাদির বাইরে জানিয়ে দিচ্ছি। আজকে আপনারা ভোট দিচ্ছেন, প্রথমে আল্লাহ তালা তান্ডে এমপি মানাইছে, বাদে আমাদের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান সাহেব মূল্যায়ন কইরা তান্ডে মন্ত্রী মানাইছেন। আমরা আশাবাদী আল্লাহর হুকুমে যেহেতু তাই মন্ত্রী হইছেন, তান্ডে মর্যাদা পার্লামেন্টে করছে। আমরা যে দাবিগুলা আমরা আনা এখন সম্ভব, যেহেতু আপনারা আমরা বুটোর দেয় আপনারা কইছিলাম আপনারা কথা আপনারা রাখছেন। আমরা যারা রাজনীতির সাথে জড়িত আমরা আপনারা কথা মাটিতে হাত দিয়া কইয়ার দুদিন বাঁচি রাখার চেষ্টা করব। আর নির্বাচনের আগে জেলা পাইছেন বাদেও আমরা ওলা পাইবা, আমরা এই জায়গাটা কি আলতাম নাই। আজকে শীতর রাত আপনারা কষ্ট করি আইছেন, আমার অভিভাবক যারা আছেন, আমার নিজাম মেম্বার মামা ইয়া উপস্থিত হয়েছেন, এই বাড়ির যে কয়েকজন আছে আমি তারা অভিভাবকের চৌকে দেখি। সুতরাং এই বাড়ির মানুষ এই নির্বাচন যে সহযোগিতা করছে আমরা বিএনপির ফ্যামিলির আজীবন মনে থাকবো। এই ওয়ার্ডের মানুষ তো করছে, এই বাড়ির মানুষের আমরা জেলা ফাঁসে পাইছি দেওয়াল্লাহ খান, এই ঋণ আমরা জীবনেও বলতাম না। আমরা জেলা আশা করছি না, আশা তাকে বেশি পাইছি। আমার 10 গ্রামের যা মুরব্বী হলে কষ্ট করছেন তারা আরে আল্লাহ নেক হায়াত দেখ, যারা দুনিয়া থাকি চল্লা গেছেন কি তারা আরে আল্লাহ জান্নাত মর্যাদা দেখ। আমার প্রবাসী ভাইয়ান যারা আইতা পারছেন না দেশ, তারা আপনারা দোয়া করবা। আর যারা আইয়া সহযোগিতা করছেন, আমার জাকির ভাই, আমার সুরাবালি ভাই, পাপলু ভাই সহ তারারে আমরা ধন্যবাদ জানাই, বা আমরা ঋণী গেছি তারা টাইম আইয়া কষ্ট করি যে আমরা সময় দিচ্ছেন। আর আপনারা যারা আজকে আইয়া শীতর রাইতে উপস্থিত হয়েছেন, আগামী দিনও আপনারা আমরা পাইতাম, আপনারাও আমরা ইনশাল্লাহ পাইবা। আমার বক্তব্যের মাধ্যমে ভুল ত্রুটি হইলে আপনারা কমার হিসেবে দেখবা। এই দেশ সুন্দর করার দায় জনগণ লাগবো তারেক রহমানের পাশে। সুতরাং আপনারা যারা আমরা যে কোনো উন্নয়নমূলক কাজে যাতে আপনারা পাশে পাই। আল্লাহ হাফিজ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুব দলের অন্যতম নেতা জনাব সেরাগ আলী ভাই, তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত
এই মোগলগাঁও ইউনিয়নের চারবারের নির্বাচিত সভাপতি জনাব বশিরউদ্দিন মেম্বার সাহেব, আমার অত্র এলাকার মুরব্বিয়ান, সবার কাছে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে বক্তব্য দেওয়ার কথা নাই, ইনশাআল্লাহ আমরা কষ্ট করছি মুক্তাদির ভাই লাগি, আমরা জেলা ওক সৈয়দপুর সেন্টার পাস করছি, সবার কাছে আমরা কৃতজ্ঞ। কেন আমরা লাগি হকলেও কষ্ট করছেন, আমরাও কষ্ট করছি, আমরা মা বইনও কষ্ট করছেন। আমার সৈয়দপুর গ্রামের রাত দিন পরিশ্রম করছেন, আমার সৈয়দপুরের এই খালা চাচায় সব কানো গা দিছেন, সব রেগে আত্মভাবদের কইছেন যে সকল বেটিন তোরে বা হইরা কইছেন যে আপনারা আল্লাহর ওয়াস্তে আমরা মুক্তাদির বাইরে একটা ভোট দিও, সবাই ইনশাল্লাহ ভোট দিছেন, কেউ বাকি নাই। তো আমরাও সবার কাছে ওখানে বুঝাইয়ার যে আল্লাহ সবে যখন কষ্ট করছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রবীণ বিএনপি নেতা এবং অত্র এলাকার প্রবীণ মুরব্বী জনাব আব্দুল হান্নান সাহেব। ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যায় ও ঠিক আছে, ও আপনি খুব ভালো। সম্মানিত আজকের সভাপতি সাহেব ও আমার 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান ও শ্রদ্ধাভাজন, আমি ওখানে আপনার কাছে যা কইবার তো কই দিছেন, আর কিছু খোয়া রয়েছে না। আমার নেতা ভাই আর কইলাম কথা, যারা আপনারা আসুন নেতা, তারা যা দাবি করছে আপনারা ওখানটা পূর্ণ করবা, এইবারই আমার বক্তব্য শেষ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাতক উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব এবং সাতক দ্বারা 5 আসনের জনাব কলিমুদ্দিন আহমদ মিলন ভাইকে নির্বাচিত করার জন্য যে সর্বোচ্চ ত্যাগ যে স্বীকার করেছে এবং সবচেয়ে বেশি পরিশ্রম করেছে, কাতিকুনাবাড়ি আমাদের ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি, ওনার নাতি জনাব সাকিব মাহমুদ তালুকদার, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 নং মুগলগাঁও ইউনিয়ন 2 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচন পরবর্তী বিজয় উদযাপন উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি, 7 নং মুগলগাঁও ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জনাব বশিরউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত রয়েছেন শহীদ জিয়ার আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ার সূর্য সৈনিকেরা। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ছাতক উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা। বন্ধুরা আমার, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যাহার নেতৃত্বে আপনারা সিলেটের রাজপথকে প্রকম্পিত করেছিলেন, চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব মুক্তাদির ভাই আজকে বিপুল বুটে, আপনাদের বুটে আজকে উনি সংসদ সদস্য হয়েছেন এবং আল্লাহ পাকের অশেষ কৃপায় তারেক রহমানের সুদৃষ্টির কারণে আজকে উনি মন্ত্রী হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের অক্লান্ত পরিশ্রম বৃথা যায় নাই। আমি আশাবাদী আপনাদের দুঃখে সুখে খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব আপনাদের সকল মতকে উনি ঐক্যমত পোষণ করে আপনাদের উন্নয়নে উনি অগ্রণী ভূমিকা পালন করবেন এবং আপনারা এই শীতের রাত কষ্ট করে
আনন্দ উদযাপন করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সাকিব মাহমুদ তালুকদার। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের 7 নং মোগলগাঁও ইউপির অন্যতম সদস্য 2 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার জনাব নিজামুদ্দিন সাহেব, ওনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচন পরবর্তী আজকের এই বিজয় উৎসব এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট রাজনীতিবিদ, যদিও আমার চাচা হইলে বেশি হওয়া হয়ে যায়, আপনারা সব বুঝছেন না, আমরা সকলে একই এলাকার। আমার চাচা শ্রদ্ধাভাজন বশিরউদ্দিন, উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার আমার ফিরিগড় গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল মালিক সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার আমরা 10 গ্রামের বিশিষ্ট মুরব্বী আমার মৌলবীরগাঁও আব্দুল হান্নান চাচা, উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, সকলের পরিচিত মুখ, সাবেক 1 নং ওয়ার্ডের মেম্বার, এর সুযোগ্য উত্তরসূরি আব্দুল মালিক সাহেব, উপস্থিত আছেন আমাদের যুব সমাজের, অত্র এলাকার যুব সমাজের আইডল, বিশিষ্ট রাজনীতিবিদ, আমরা সকলের পরিচিত মুখ আমার বাগনা জৈনুদ্দিন, উপস্থিত আছেন 2 নং ওয়ার্ড সৈয়দপুরের বিশিষ্ট মুরব্বী, যে মুরব্বী কথা দিলে ভরসা রাখা যায়, আমার শ্রদ্ধাভাজন দাদা আজিজুর রহমান খালা সাহেব, উপস্থিত আছেন থুকুর রাজনীতিবিদ আমাদের মৌলভীগাঁও নিবাসী আমার কামাল ভাই, আপনারা সকলের পরিচিত মুখ। আরও উপস্থিত আছেন আমার, যদিও তানাব্বার লগে আমার সৌভাগ্য হয়েছে মেম্বারি করার মোগলগাঁও ইউনিয়ন পরিষদ, তারপরেও আমার বাতিজা এখানে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, যুব সমাজের আইডল আমার বাতিজা বাবুল। আর আমার সামনে উপস্থিত যারা আমার আকিলপুর, ফিরেরগাঁও, সৈয়দপুরের সবাইরে আমি ধন্যবাদ জানাই। আমি সামান্য 2-1টা কথা কইমু, কারণ এই যে বাড়িত আমরা, এই বাড়িতে আমি নগণ্য জন্ম হয়েছে, যাই হোক আমার বাড়িতে আইলে তো আমি মানুষের সামনে আওয়া লাগে, কারণ যেহেতু আমার বাড়ি, আমি মনে করি আমার শ্রদ্ধাভাজনেরা, আমার মুরব্বী, এরা আমার আমি যে এই সমাজও ইয়ে করাম, এরা আমার উৎসাহ উদ্দীপনা দিয়েও এই সমাজও আজ পর্যন্ত আছে। বিভিন্ন সময় আমরা নির্বাচন করি, নির্বাচন করলে অনেক আছে দায়িত্ব নিয়া, যেমন সংগঠন থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগঠন আছে, আওয়ামী লীগ আছে এবং আমরা যে জামাতে ইসলাম, আরো তো নয়া কইছেন এনসিপি টেনসিপি, তা তো আর আমরা সকল পরিচিত নাই, সকল পরিচিত। এখন নির্বাচন আইলে আমরা এলাকার উন্নয়নের সাথে, বিশেষ করে আমি ব্যক্তি থাকি, আমার ব্যক্তিগত মত, উন্নয়নের স্বার্থে আমরা অনেকে দল মত নির্বিশেষে সবাই ভোট দেই। আমি এবার কোন নির্বাচন আমি নিজে দেখছি, আমি যদিও প্রত্যক্ষভাবে কেউ করছেন, কেউ পরোক্ষভাবে করছেন, আমি এবার কোন নির্বাচন আমি একবারে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, করিয়া দেখছি আমার এলাকার মানুষ উন্নয়নপন্থী, উন্নয়নের স্বার্থে আমার এলাকার মানুষে ভোট দিয়েছেন জনাব মুক্তাদির সাহেবরে। আমরা যে উপস্থিত নেতৃবৃন্দ যারা, আমরা এলাকার নেতৃবৃন্দ যারা, এই দলের দায়িত্বশীল যারা এখানে আছেন, আমি তাদের কাছে আমার আকুল আবেদন, আমি যেহেতু উন্নয়নপন্থী একজন মানুষ, আমি নির্দিষ্ট একটা দল এক সময় করছি, এখানে অনেক আছেন আমার লগে, অনেক আছেন, কিন্তু আমি যখন দায়িত্বত গেলাম, আমার 2 নম্বর ওয়ার্ডের আমার মানছে আমারে বারবার নির্বাচিত করে লেছেন, আল্লাহর রহমতে, আল্লাহ শুক্রিয়া আদায় করি। আমি এরপরে এখানে নির্দিষ্টভাবে লোকে থাকতাম পারছি না, এই হিসাবে এখানে আমি উন্নয়নপন্থী হিসাবে আমি সবর লগে যে সময় যে সরকার আইছে তার লগে আমরা চলা লাগছে, এই হিসাবে আমি কোনো দায়িত্ব নিছি নাই নির্বাচন, কিন্তু পরোক্ষভাবে হইলেও এখানে উপস্থিত সাক্ষী আছেন, আমি
উন্নয়নের স্বার্থে আমি মুক্তাদি সাহেবের লাগে কাজ করছি, অবশ্যই আপনারা প্রমাণ পাইছেন। আমি আশাবাদী আমার এক বাগনা, যদিও আমরা আজকের সভাপতির নাতি, আমার তারে খুব ভালো লাগে, আমার ছেলেও তার সমান খুব ভালো লাগে, তার রাজনীতিবিদ, তার রাজনীতির ধরন, তার ব্যবহার। আমি মনে মনে চিন্তা করি যে আমি নিজেও হয়েছি, কারণ কিছু মানুষ ব্যক্তি মেজে এই সমাজও বাস করে, এবং কি ব্যক্তি মেজে ফাঁসও করছে, অনেক মানুষ করছে না। এর লাগি আমরা স্বাধীনতা অর্জন করা যত সহজ, স্বাধীনতা ধরিয়া রাখা কঠিন। আমি অনুরোধ করবো বিএনপির যারা নেতৃবৃন্দ, যারা দায়িত্বশীল আমরা অত্র এলাকার, আপনার কাছে অত্র এলাকার মানুষের অনেক আশা, আপনার মাধ্যমে আমার অত্র এলাকার 1 এবং 2 নং ওয়ার্ডের যত উন্নয়ন আছে, আমার বাগনা সাকিব মাহমুদ তালুকদার আগে কইছেন যে আমরা এমপি নির্বাচন করছিলাম, আর জনাব তারেক রহমানে তাইন, আমি মনে করবো তাইন জহুরিয়তে শুনাছিনে আমি মনে করবো জনাব তারেক রহমানে শুনা চিনছেন, যার দরুন তানরে অনেক বড় মন্ত্রিত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যে। ইনশাল্লাহ আমরা আশাবাদী জনাব মুক্তাদি সাহেবের মাধ্যমে, বিশেষ করে আমরা তো আর প্রত্যেক এলাকাত মুক্তাদি সাহেবের প্রতিনিধি আছেন, বিএনপির প্রতিনিধি আছেন, দায়িত্বশীল আছেন, তারা যেমন ভাবে কাজ করবো, আমি আশা করবো আমার এই 10 গ্রামের ভিতরে আমরা অত্র এলাকার যারা নেতৃবৃন্দ আছেন, দায়িত্ব নিয়েছেন, তাদের মাধ্যমে আমরা এই 10 গ্রামের যত উন্নয়ন বাকি রয়েছে, আমি আশাবাদী থাকবো তার মাধ্যমে আমরা হল উন্নয়ন সম্পাদিত হইত। আর বিশেষ করে আপনারা দয়া করে আমার বাড়িতে অনেক সময় বারবার আইন, আমিও বাড়ির নগণ্য এক সন্তান, এখানে আমার চাচাইন দায়িত্বশীল হয়ে এইবার কোন নির্বাচন গাইছেন আপনারা লোকে খাদে খাত মিলিয়ে। আমি বিশেষ করে আমার প্রবাসী আমার এক চাচা সুরব আলী সাহেব, ইতিমধ্যে আপনারা সকল চিনছেন, তাইনও বিদেশ থেকে আইছেন। ছোট ভাই আমার জাকির হোসেন, তাইনও বিদেশ থেকে নাই, আপনারা লোকে খাদে খাত মিলাই এই নির্বাচনে অনেক পরিশ্রম দিচ্ছেন। আরও বিদেশ থেকে যারা আইছেন, যেমন আমার পাপলু ছোট ভাই হিসাবে, সে অনেক সময় আমার এগিয়ে যাওয়া করছে, কইলাম তুমি খাওয়া লাগতো না ইনশাল্লাহ, যেহেতু আমি উন্নয়নমুখী একজন মানুষ, আমার আত্মীয় স্বজন যা আছেন, আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রামের, আমার ওয়ার্ডের মানুষে উন্নয়ন চাইরা, আমিও তারার লগে আছি, একাত্মতা ঘোষণা করলাম। যাই হোক, ধন্যবাদ আপনারা সকলে কষ্ট করে আইসুন। শীতর রাত, মোটামুটি ঠান্ডাও আছে, আপনারা ইনশাআল্লাহ আপনারা দীর্ঘায়ু কামনা করি ও আপনার মঙ্গল কামনা করি। বিশেষ করে বর্তমান যে সরকার গঠিত হয়েছে আল্লাহর হুকমে, কারণ এই সরকারের অনেক পথ আমরা ছোট হইলেও দেখলাম, এই সরকারের অনেক পথ কিছু কঠিন করে লিবা। আমরা সব সজাগ থেকে সরকারের যে ধারাবাহিক গতি কাজর বজায় জেলা থাকে, ও হিসাবে আমরা থাকতাম, কাজ করতাম, সমর্থন দিতাম। আর পরিশেষে আপনারা সবাই ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য ওখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট মুরব্বী বিএনপি নেতা জনাব আব্দুল মালিক সাহেব, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনার বাদে দিব না, আপনার আপনারা এখানে আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু মাত্র জানি না, ইউনিয়র আমার মুরব্বী সাহেব হলে হয়ে যাচ্ছেন, আমি মাত্র করতাম। যে অঙ্কুর যে নেতা সাহেব গেছেন বিএনপির দান হচ্ছে, মোস্তাফিজ সাহেবকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করছি, তাই আশা করা যায় আমরা 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ডে জয়যুক্তি করবা। নদীর যে বাঙ্গনা আমরা বাড়ি ফিরে লুগিনে বাঙ্গিয়া ওই বানি লুগিনে বাঙ্গা নেবাই আমার ভুয়া রথ থাকে কতকাল হে বেটা আইয়া বেটি তার হাত উপরে আছে, হে বেটা আইয়াও এখানে আমরা বালু বলাইছে, এটা এত বেটা জানা আছে মদরগাঁওর ওদের নদী বেটার। আশা করা যায় নদী বাঙ্গনর আমরা যে মুরব্বী সাহেব বাড়ি যাইছি, এই মুরব্বী সাহেব যদি অনুরোধ করেন
বা লগে আমরা এই 10 গ্রামের মানুষ থাকেন তে নদী বাগানো জৈব আমরা মসজিদও কিছু সাহায্য করছি ও সরকারের সরকার থাকতে আমরা খাবা কাঠরেও জানতে আমার ফোয়ায় যুক্ত করছে আর সুত ফুল দেনে গারাওর ফুলও আশা করা যায় আল্লাহর কুমি লই যাব এলো নদী বাঙ্গনোর একটা লাগিয়ে আপনারা যদি আমরা যে মাতে মুস্তাবিদ চাচা গেছইন তানোর আমরা মেম্বার সাহেবের অনুরোধে সব তো হইব আমরা 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড আর আল্লাহর হুকুম হইলে আমরা হলে ভোট দিয়া যাওয়া করছি তাই তো 1 নম্বর নেতা হয়েছেন আমার বক্তব্য শুনলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রবীণ বিএনপি নেতা এলাকার বিশিষ্ট মুরব্বী মৌলভীরগাঁও জনাব আব্দুল মালিক সাহেব, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2026-এর 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ের পর আজকে মোগলগাঁও ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আলহাজ বশিরউদ্দিন মেম্বার সাহেবের বাড়িতে শুকুরানা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও খালি সভা মঞ্চের আজকে মাহফিলের সভাপতি সাহেব নাই, উনার বাক্কা লাম্পা সনদ আছে। তো আমার পূর্বর বক্তারা অনেক সনদ দখল দানোর ব্যবহার করে গেছেন, আমি আর সময়ের দিকে যাইতাম না, আমার কিছু কিছু কথাবার্তা আছে। সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, জাতীয়তাবাদী দল বিএনপির, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, অঙ্গ সংগঠনের সর্বস্তরের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেনের অহংকার তারেক রহমান আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবক তথা আমাদের সিলেট 1 আসনের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সমন্বয় এমপি খন্দকার আব্দুল মালিক সাহেবের সুযোগ্য সন্তান খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, মরহুম খালেদা জিয়া দেশনেত্রীর সংসদীয় উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব আজকে আমাদের সিলেটের 1 আসনে নির্বাচিত হয়ে আমাদের সিলেটের গৌরব, আমাদের সিলেটের আনন্দ, আমাদের সিলেটের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের আমাদের যে চাওয়া পাওয়ার যে আশা ভরসা, আমরা সেই ব্যক্তি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের মঞ্চের সম্মানিত সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি আমি। সম্মানিত সভাপতি সাহেব, জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা সমন্বয় হইতে আপনি একজন কর্মী জাতীয়তাবাদী দল বিএনপির, আপনার সাথে বিগত দিনের যত মুরব্বিয়ান সিনিয়র নেতৃবৃন্দ সবাই দুনিয়া থেকে একে একে সবাই বিদায় নিয়ে গেছেন।
আল্লাহর শুক্রিয়া, আল্লাহ রহমতে আপনারে দীর্ঘ হায়াত দিছেন বিদায় আমরা আপনারে ভাইয়া আপনারে আমরাও চেষ্টা করাম যে আপনারে হায়াতের জিন্দেগানি যতদিন আপনি আসুন আপনারে সসম্মানে আপনারে জাতীয়তাবাদী দল বিএনপির আপনি সেবা কইরা যাইতা আর আপনারও আমরা সম্মানের সাথে দেখতাম। সম্মানিত সভাপতি সাহেব, নির্বাচন পরিচালনা অবস্থায় সৈয়দপুর কামরুজ্জামান সাহেবের বাড়িতে আমি একটি বক্তৃতা দিয়েছিলাম। আমার সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করি ফজলু ভাই আমাদের অত্র এলাকার মুরব্বী, দুই অভিভাবক প্রাধান্য দিয়া। তবে এক ব্যক্তি আমাকে বললা তুমি তো আর কোনদিনও আকল হইতো বা কিতা হয়েছে, আমি তো ব্যাক করলে কিতা করলাম, তুমি তোমার প্রশংসা করতাই, তুমি বসির ভাই ফজলু ভাই রাজনীতি করনি। আমি তো ব্যাক করল আর ব্যাক কর, আমার বাবাই মুরব্বীরা সম্মান করতা আর কইতা যে সম্মান করলে সম্মান মিলে। আমি তার জবাব দিছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মেম্বার সাহেবের কাছে আমার দৃষ্টি আকর্ষণ যে মুক্তাদির ভাই তথা সিলেট জেলার আমি দীর্ঘদিন থেকে রাজনীতিক ওনার সাথে চলাফেরা, সবাই বশির ভাই নামে সবাই সম্বোধন করুন। সিলেটের জেলার যত নেতৃবৃন্দ আছে সবাই বশির মেম্বার সাহেব বশির ভাই ডাকুন। বশির ভাই সাহেব বুঝছেন, আমরা এলাকা থেকে মন্ত্রী সাহেবের কাছে কোন অনুমোদন চাওয়া লাগতো না, প্রস্তাব করা লাগতো। বশির ভাই যে মনে দেখুন এমপি সাহেব বর্তমান আমরা মঙ্গল তাই মন্ত্রীও হয়েছেন, তাই কথা কান বন্দুকর গুলি একা মিস হইব। আমি মনে করি আমার আত্মবিশ্বাস যে বশির ভাই যে সম্মান করুন বর্ষা বারবার অনেক দিন পাইছেন যে আজকে মন্ত্রী হয়েছেন বশির ভাই রে তানোর শ্রদ্ধার সাথে দেখুন। আমি আমার প্রস্তাব রাখবো আপনার হায়াতে জিন্দাগানিতে আমরা কিছু আপনার একটা আপনার রাজনীতিক জীবনের একটা আপনি অনুদান আপনি দিয়া যাইবা আমরা রে, আর আপনার অনুদান খান আমরা পাইয়া আমরা খুশি হইমু। আপনারে মুক্তাদির সাহেব আপনারে অত্যন্ত মায়ার দৃষ্টিতে দেখুন। সম্মানিত সভাপতি সাহেব, আমরা আপনারে আমরা কিছু দিতাম পারতাম না, আমরা আপনার সম্মান কর্ম দোয়া দিমু আর আপনি আমরা শেষমেশ আমরা কিছু উপহার দিয়া যাইবা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার কথাবার্তায় যদি আপনার আর মনকের কষ্ট লাগে বুঝছেনি, কষ্টর দিকে যাইবাই না। মুরব্বীর সম্মান করলে মুরব্বীর দোয়া পাওয়া। যাই হোক, আমরা আগামী দিনের আমরা মঙ্গলের দিনের যে দল নির্বাচিত হয়েছে সরকার গঠন করছে, আমরা যাতে আমরা প্রতিপক্ষের সাথে আমরা মিলিমিশি সুন্দরের সাথে আমরা স্বাধীনতার সাথে আমরা আগামী দিন কাটাইতাম পারি, যাতে তাদের সাথে প্রতিহিংসা না থাকে। তারা কষ্ট পাইছে আমরা সাথে হারছে, তারা আমরা যদি কিছু এক সময় হয় তারা সন্তুষ্ট দিবাই এই আশা ব্যক্ত করিয়া বুঝিনি এলাকার সবাই প্রতি আমার শ্রদ্ধার সাথে বুঝিনি সবাইকে সাধুবাদ জানাইয়া আমি আমার বিদায় দিচ্ছি। আল্লাহ হাফিজ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা একটু ধৈর্য ধরুন, আমাদের সভাপতির বক্তব্যের মাধ্যমেই আজকের সমাবেশ সমাপ্ত হবে। আমি সভাপতির বক্তব্যের পূর্বে আপনাদেরকে দু একটি কথা বলতে চাই। আমরা আজকে 11তম প্রধানমন্ত্রী হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে জনাব তারেক রহমান শপথ বাক্য পাঠ করেছেন এবং আমাদের সিলেট 1 আসনের উন্নয়নের উপকার জনাব খন্দকার আব্দুল মুক্তাদির উনি মন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেছেন। আমরা ওনাদেরকে আমাদের আকিলপুর গ্রামবাসী এবং 2 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে একটি জিনিস আশ্বস্ত করতে চাই, আপনারা যারা নিরলসভাবে 12 তারিখের পূর্বে দিন রাত পরিশ্রম করে আপনারা যারা ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করেছেন, মাঠে ঘাটে আপনারা কাজ করেছেন কিসের জন্য? এই এলাকার উন্নয়নের জন্য। আপনারা যারা সুবিধা বঞ্চিত যারা রয়েছেন আপনারা কিসের জন্য কাজ করেছেন? আপনাদের সুবিধার জন্য আপনারা ধানের শীষকে ভোট দিয়ে এখানে পাশ জিতিয়েছেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যিনি আজকে মন্ত্রী হয়েছেন
উনি মন্ত্রী হওয়ার পূর্বে বিগত ফেসিস্ট আমলে অনেকেই রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল না, কিন্তু উনি তখনই আমাদের বিভিন্ন গ্রামে আমাদের যারা মা বোন রয়েছে তাদেরকে সেলাই প্রশিক্ষণ এবং বিভিন্ন খামার উনি নিজ উদ্যোগে নিজের পয়সা দিয়ে উনি অনেক মানুষদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেছেন। আমরা এমন এক ব্যক্তিকে আমরা মন্ত্রী হিসাবে পেয়েছি, আমাদের এখানে আমাদের এই 10 গ্রামের ভিতরে 4-5 জন মানুষকে উনি সরাসরি চিনেন, নামে চিনেন, বাই নামে চিনেন। উনারা সরাসরি মুক্তাদি সাহেবের খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি ফোন করতে পারেন। আমরা আগামীতে এই এলাকার উন্নয়নে আমরা কাজ করব। আপনারা যারা ধানের শীষকে ভোট দিয়ে জয়ী করেছেন এবং যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদের সকল বিপদ আপদে আমাদেরকে আপনারা পাশে পাবেন, কথা দিচ্ছি। আপনারা এবং এলাকার সকল উন্নয়নমূলক কাজে, ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন। এ পর্যায়ে আপনাদেরকে এক পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আজকের সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা 7 নং মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব বশিরউদ্দিন মেম্বার সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দোয়া এবং শুকরানা মাহফিলে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার এই লাইনে যারা আছেন এরা সব বিশেষ অতিথি, আমার সামনে যারা আছেন এরাও বিশেষ অতিথি। সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ এবং আমার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মুবারক সময়ে, মুবারক টাইমে দোয়া এবং শুকরানা মাহফিলের প্রয়োজনটা আমি কিছু করি। আমরা কিছু ভুক্তভোগী হয়েছি, ভুক্তভোগী হওয়ার পরেও এই সোনার বাংলায় একটা স্বর্ণালী নির্বাচন হয়ে গেছে, যে নির্বাচনের কোনো তুলনা নাই। আমার গলা ভাত তোমরা মারতে না, আমার আসলে শুনতে নাই। যে নির্বাচনের কোনো তুলনা নাই, তুলনার বিহীন এক নির্বাচন, যে যত হোক এটাকে সুন্দর ফের নির্বাচন আর হতেই পারে না। এই নির্বাচনে আমরা কষ্ট করি হইলেও আমরা দল, জাতীয়তাবাদী দল, বাংলাদেশের প্রত্যেক জায়গা বাংলাদেশের জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার মার্কা দানোর শীষে বাস করছে। আজ আমরা গর্বিত নয়, আমরা গর্ব করি আল্লাহর। 15 বছর 16 বছর আমরা আসলাম নির্বাচন থেকে ঘুরে এসে আমাদের তারেক জিয়া দলের প্রধান, আল্লাহ রাব্বুল আলামিনের
অকুণ্ঠ ভালোবাসায় 213 জন এমপি নিজ দলের শরিক বাদে নিয়ে তাই সরকার গঠন করছেন। আমরা আপনারা কাছে ওখানে কইতাম চাইছিলাম, আমরা যারা ভোট দিছিলাম এই একজন অত্যন্ত সৎ সুচরিত্রবান এবং ভালো মানুষ, আপনার প্রতি তারা তার অকুণ্ঠ ভালোবাসা আছে। আজকেও এই ব্যস্ততার মধ্যে আমি একবার ফোন দিছিলাম, ফোন দেওয়ার পরে তার ফোন কাটিচ্ছে, 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে ফোনটা ঘুরাইছে, ঘুরাইয়ে বলে বসিল ভাই আমার লাগে দোয়া করিও, আমি আইলে তোমার ফোন করিয়া আনবো, তোমরা লোকে দেখা করবো। আমার এলাকার মানুষ যেখানে হইতে উন্নয়ন বাইরে জাতীয়তাবাদী দল বিএনপির জন্মের ধর্ম হইল উন্নয়ন, উৎপাদন এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এটা আমার মুখের কথা নাই, আপনারা কোনো দেখা দিব জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়ন করছেন না না। সম্মানিত উপস্থিতি, এখানে মুরব্বী যারা আছো, এরা বাংলাদেশ জাতীয়তাবাদীর কলজিয়া, এরাও জাতীয়তাবাদীর কলজিয়া। তোমরা যদি কলজিয়া হইতে না, এই দেশের জাতীয়তাবাদী দল তাহলে না অনেক তোমরা চেষ্টায় প্রচেষ্টায় এই দেশের জাতীয়তাবাদী দল ঠিকই আছে। সম্মানিত উপস্থিতি, আমি ও 3টা কথা বলছি, 3টা কথার উপরে উপমা দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নয়ন, উৎপাদন এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কিনা। আপনারা উন্নয়ন হয়েছেন না নাকি? এই যে রাস্তা, ডিস্ট্রিক্ট রাস্তা হোক আর ইন্টারন্যাশনাল রাস্তা হোক, এই রাস্তাটা খেয়ে দিছে, এই রাস্তার নামকরণ করছে জয়পুরের মানে, ঠিক না? ঠিক না, আজকে এই রাস্তা যদি হইতো না, আমরা করে 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 রাস্তায় না হলে মানে কইতা কি খাত থেকে হয়ে মানে এই রাস্তা উদ্বোধন করিয়া গেছিল জয়পুর মানে। আমি একদম উদ্বোধনের পয়লা প্রস্তাব করি, আমার দেখেন তোমার বাবার রাস্তা নেই, তুমি রাস্তা নিতে যাও আটি কোম্পানিগঞ্জ ইঞ্জিনিয়ার নাও 40 কু গিয়া দেখিয়া 100,000 কোটি টাকা লাগবো, একবারে রাস্তা হলো এখানে বড় রাস্তা। আমি বাবা অত দাম ফেরতাম নেই, আমি করতে পারে তোমার বেটিন ধরে লইয়া মেডিকেল দিতাম, ও ধরে আমার দেও অবশ্যই কেন আমার জানা আছে। কক্সারে কে কইলা 10 লাখ টাকা তোমার কাছে আছে, ওকে বসিয়ে দেও, কক্সারে দিলা। ও 10 লাখ টাকা থাকি তখনকার সময় একজন মেম্বার আসলা, আর আব্দুল্লাহ মিয়া আসলো চেয়ারম্যান। ও 10 লাখ টাকা থাকি একজনের 4 লাখ টাকা নাম কইতে না মাঝে গেল, ও গেলা কেউ ও দেশের মানুষে 4 লাখ টাকা ভাগ করি তুলিয়া ও রাস্তা দিছি। আজকে ওই রাস্তা তাকে আমরা অনেকেও রাস্তা আনি করে করে আনাইতাম পাইলার। এই উন্নয়ন বিএনপি লাগার আপনারা চোখের সামনে আর একটা উন্নয়ন আছে, আপনারা লাগে করছেন চাইগুলো মানে। আপনারা শহীদুর মাদ্রাসা গাঙ্গেদি ভাষা এদুকেটের সুনাম কই, মহানাইপুর আমাদের চকুর বালি খান্দন, মহানাইপুর রহমানকে সাহায্য করতে পারছেন না, অক্সারেও সাহায্য করতে পারছেন না, আরিমুলকেও বাধা করি আমার কাছে আইসি। হেরা না করেছেন চাইব না মানে, সেটা না করতেন বাধা বুঝছে। এলাকার তো বসিল
বসিরে মেঘে বিদ্যার হইতে কইয়া ভোট দিল, আর তুমি উন্নয়ন করাইতে তুমি কি বাদে আমি গেলাম ঢাকাত। আমি যাইতে লেট হয়েছে, মাদ্রাসার বেতন চুক্তি লেট হয়েছে না, ঢাকা থেকে ইয়া বাজে চিঠি আসছে বেতন নেওয়া পাইছেন উন্নয়ন। বর্তমানে সৈয়দপুর মাদ্রাসা 5 লাখ টাকা মাসিক বেতন পায়, মাসে 5 লাখ উন্নয়ন হয়েছে না। বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, ইসলামিক মূল্যবোধে বিশ্বাস কিনা ভাই এখন কষ্ট হইব। দুটা কথা কই, তোমরা সংসদ বিসমিল্লাহ আসিল না, আওয়ামী লীগে 71 থেকে 75 পর্যন্ত শাসন করছে, কিন্তু সংসদে বিসমিল্লাহ আসিল না। বিসমিল্লাহ সংশোধন করছে কে? জিয়াউর রহমানের সংশোধন করছে। আওয়ামী লীগের কথা আছে, সকল ক্ষমতার মালিক জনগণ। জিয়াউর রহমান কইছে মানি না, জিয়াউর রহমান কইছে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। বিএনপি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী নেই, চিন্তা হয় না। বিএনপি যদি থাকে ইসলাম সঠিক থাকবো, ইসলাম সুন্নি জামাতের ইসলাম থাকবো। ভারতীয় ইসলাম, পাকিস্তানি ইসলাম থাকতো নাই, পাকিস্তানি ইসলাম থাকতো নাই, সুন্নি জামাত থাকবো, মদিনার ইসলাম থাকবো। এখন আইলাম আপনারা উন্নয়ন, আপনারা ডেরি উন্নয়নের দরকার, আমরা দরকার, তবে পর্যায়ক্রমে উন্নয়ন হইতে হইব। এগুলোকে অক্ষরটি উন্নয়ন হইতে নাই, ঠিক আছে না? মন্ত্রী মহোদয় আইলে নিশ্চয় আমরা 7 ইউনিয়নের 2-4 জনকে ডাকবা, আমরা আপনারা মুরব্বী করে লোকে নিব। আমি দেখি আর প্রথম পর্যায়ে আমরা 2-3টা উন্নয়নের দরকার, যেখানে আমরা আটকে গেছি। প্রথমেও আমরা যে এতিম হয়েছে স্কুল, 10 বাজার হাই স্কুল, এটা তো প্রতিষ্ঠাতা মারা গেছে। এই এতিম স্কুল তাই বেতন ভাতা দিয়ে আমার কৌটা যেগুন আছে, এমপি হইলে একটা কৌটা পাই, আমার কৌটা থেকে আমরা লোকে লোকে দিয়ে দিতা। 2 হইল আমার করিমগঞ্জ বাজার ধরে রাখতাম কিলা, বাজার ভাঙ্গে লিয়ে থাকি কাঙ্কি যাই খেওয়া ঘাট, মানুষ সরিয়ে পরিচিতরা এই খেওয়া ঘাটের একটা সিঁড়ি, বাজার রক্ষা করা আর স্কুল রক্ষা করা, ও 2-3টা হলো প্রথমত খানা। আর রাস্তাঘাট ইটা ইত্যাদি ইত্যাদি বহুত আছে, এটা অত বড় কাম নাই, তা রিক্স নেওয়া লাগতো না। আমরা মন্ত্রী মহোদয় রিক্স নেওয়া লাগতো না, এটা হইব ইনশাল্লাহ। আরো তত বড় বড় কাম আছে হইব। আমার উদ্দেশ্য হইল আমরা মন্ত্রী পাইছি, দুঃখজনক হইলেও সত্যরে পাই। আমার 55 বছরের রাজনীতি, আমরা বড় আশা করি, বড় ভরসা করি খন্দকার মালিকে, খন্দকার মুক্তাদিরের বাপরে বানাইছিলাম এমপি, তাই 2বার এমপি হয়েছেন হইলা, ইটা খেলিলর এমপি হানা বুটে দেউরমানের সঙ্গে, কিন্তু লিগেলি ভোট দিয়ে তাহলে একবার এমপি মানে আমি 1991 আওয়ামী লীগের প্রার্থী আসলা চাক্কা শামীম, চাক্কা শামীমের লোক কন্টেস্ট করছেন, 200 কোটি তাই পাশ বসলা খন্দকার আব্দুল মালিকে। আমরা বড় আশা করলাম, ভরসা করলাম আমরা এই আব্দুল মালিক মন্ত্রী হয়ে আইবা, দুর্ভাগ্যবশত মন্ত্রী হয়েছেন না।
কিন্তু বিধির লীলা ৩৬ বছর আগে তামর হুয়া খন্দকার আব্দুল মুক্তাদির তিনটা মন্ত্রণালয় একটা নাই, তিনটা মন্ত্রণালয়ের অধিকারী হয়েছেন একমাত্র তারেক জিয়ার নেক নজরে। আর হযরত শাহজালাল আলমী রহমতুল্লাহ আলাইহির সম্মান করায়, কারণ শাহজালাল এমপি এক সিটের এমপি মন্ত্রী হওয়া লাগবো। এই এক সিটে যে এমপি হইবা ও দলেও সরকার করে, হয়তো তারেক জিয়া শাহজালাল সাহেবেও সম্মান করছে। এলাকি তিনটা মন্ত্রণালয় একলগে দিচ্ছেন, তাদের যোগ্যতা আছে, খন্দকার আব্দুল মুক্তাদিরের যোগ্যতা আছে। তো আপনারা শীতের মাঝে বলতেছে আমি জঘন্য এক ব্যক্তি, ছোট্ট মোটো এক ব্যক্তি। তো সাইফুর রহমান মায়া কর্তা মুক্তাদিরে বলা মায়া করে, আমার কাছে কিন্তু ফুটুম পাটুম, আমার কাছে বড়ত্ব, আমি একজন ইতামি আমি দেখাই না। আমারে মায়া করেন, আমারে দেখছেন তাই আমার বাপর লোকে আমার মায়া করার ও কারণটা হইল বসির ভাই তুমি আমার বাপর লোকের রাজনীতি করছো। ওই দিন গেলাম দুয়াত জোর দরকার ৬০ জন হবে, আমি দেখছি না হোভের জন্য আগে দিয়ে আমার লোকে মিলছেন, বসির ভাই ভালো আসনি, শৈলকান্ত তোমার ভালো নেই। এটা একমাত্র কারণ হইল তোমার বাপর এমএসি ধরিয়ে রাখা। তো আপনারা কষ্ট করছেন বিপুল পরিমাণে, কষ্ট করছেন, আপনারা এই কষ্ট সাফল্য হয়েছে, অসাফল্য হয়েছে না, আপনারা কষ্ট খান ঠিক হয়েছে, আল্লাহ সুন্দর করছে। একটা কথা জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না হিসাবে আমিও তো বলছিলাম, মন্দিরও ধরলাম, আতকও ধরলাম, আল্লাহ যেখানে করছে তো করে দিছে, আমরা প্রতিহিংসার কোনো প্রয়োজন নাই। খেদে আমরা দলের নীতি হইল একটা, যত ক্ষমতা আছে, যত গুণগান আছে হে চির মহান, যত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমরা ক্ষমতা লইয়া কেউ লোকে বাড়াবাড়ি করতাম না, আমরা লোকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা ওলা থাকতাম। আমরা যদি বিশ্বাস করি আল্লাহ সব ক্ষমতার অধিকারী, কোন মানুষের মনে দুঃখ দিতাম না। যদি দুঃখ পাই তো আল্লাহর বন্ধা, আল্লাহ তার কথা যদি উনি নেই তবে ইজ্জত করতে আল্লাহ সময় রাখবো নি? আমরা ইজ্জত দিতাম না, ওলা বাটে চলতাম যে আল্লাহ তুমি আমরা গজব পাইও না। আমরা আরো আশা ভরসা আছে, আমার কথা আমি বুঝতে পারছি তোমরা। আমরা ভাই প্রতিহিংসার রাজনীতি আমরা যেগুলো মনে করছেন না, খালেদা যাওয়া করছেন না, আশা করি তারেক যাওয়া করতে নাই। ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমি প্রতিহিংসার রাজনীতি করি না। ইনশাল্লাহ আপনারা আজ কষ্ট করছেন, আমি গরিবের বাড়ি, আপনারা ই আওয়াজ এটার যে আয়োজন, এটার যে খরচপাতি বাংলা কথা নাকি, সব খরচপাতি করছে আমার বাতিজা জাকিরে, আমার ভাই এবং আরো বিদেশি যারা আছেন এরা সমন্বয়ে করছেন। তারার বিদেশি জীবনটা আল্লাহ যেন সুখে রাখে, শান্তিতে রাখে। আর বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদে আপদে আমি না থাকলেও আমার বাচ্চা কাচ্চারে আপনারা হলরে তারা সাহায্য করতো, ও তারা নাকি আমরা করি সবে, ঠিক আছে না? তো আলহামদুলিল্লাহ আজকে যে শুক্রিয়া আমরা আসলাম দোয়া, এই দোয়া হইতো আল্লাহ রাব্বুল আলামিনে সম্পূর্ণ ক্যাবিনেট যত মন্ত্রী বাংলাদেশ যত এমপি করেছেন সবে আল্লাহ সব সচরিত্রবান এবং উন্নয়নের কথা চালাই নিত। ও আশাবাদ ব্যক্ত করি, আমি তোমার কাছ থেকে তোমরা দোয়া কামনা করি। আমি বিদায় নেব, আর দোয়া করবা উনি একজন আলিম আছেন, সে সালেহ আহমদ।
ধন্যবাদ ধন্যবাদ জনাব বশিরউদ্দিন মেম্বার সাহেবকে। আপনারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেক কষ্ট করে ধৈর্য ধরে বসে আছেন, আপনাদেরকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে দোয়া পরিচালনা করবেন মোহাম্মদ সালেহ আহমদ। দোয়া পরিচালনার সাথে সাথে আজকের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكر إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت فارزقني تلاوته وأنا والليل وأنا والنهار واجعله لي حجة يا رب العالمين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তোমার জানা আছে আল্লাহ, আজকে আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ মুরব্বী সকল আছেন, আল্লাহ হাজি সাহেব সকল আছেন, আল্লাহ তারার উসিলা আল্লাহ আমরা মাফ করে দেও। আল্লাহ তোমার জানা আছে আল্লাহ প্রধানমন্ত্রী اللهم اهدنا الصراط المستقيم من النبيين والصديقين والشهداء والصالحين برحمتك يا ارحم الراحمين. آمين آمين. আপনারা 5টা মিনিট ধৈর্য